মার্জিন এবং প্যাডিং এর আলাদা আলাদা ভিডিও থাকা সত্ত্বেও আমি চাইতেছি একটা ভিডিওর মধ্যে মার্জিন এবং প্যাডিং সম্পর্কে কিছু আলোচনা করব। এটার কারণ হচ্ছে মার্জিন এবং প্যাডিং এর মধ্যে ম্যাক্সিমাম মানুষ একটা ঝামেলা পাকিয়ে ফেলে, বুঝতে পারে না যে আসলে মার্জিনটা কিভাবে কাজ করতেছে, প্যাডিংটা কিভাবে কাজ করতেছে। সো প্যাডিংটা যে ভিতর থেকে কাজ করে এবং মার্জিনটা যে বাইরে থেকে কাজ করে, এই কনসেপ্টটা অনেকেই বুঝতে পারে না। তো আমি ভাবলাম যে একটা ভিডিওর মধ্যে মার্জিন এবং প্যাডিং দুইটাকে কভার করে দিই আরেকটা ভিডিও বানিয়ে। সো এই ভিডিওতে আমরা আলোচনা করব মার্জিন এবং প্যাডিং দুইটা জিনিস একই সঙ্গে। তো চলেন আমরা চলে যাই আমাদের ভিএস কোডে। আমি চলে আসলাম আমার HTML ফাইলের মধ্যে। এবার আমি প্রথমে একটা ডিপ ট্যাগ বানাবো প্রতিবারের মতো। তো এই ডিপ ট্যাগের মধ্যে আমার কিছু টেক্সট দরকার। তো আমি লরেম ইপসাম থেকে 45 ওয়ার্ডের কিছু টেক্সট নেই। সো আমি নিয়ে নিলাম। এবার আমি এই ডিপটাকে কপি করব। কপি করে নিচে সেম ভাবে আরেকটা ডিপ বানাবো, মানে কিছু টেক্সট বানাবো। সেক্ষেত্রে আমি কি করব, Ctrl+C মেরে কপি করে Ctrl+V দিয়ে কিন্তু আমরা পেস্ট করতে পারি। আবার আপনি চাইলে শর্টকাট ভাবে করতে পারেন, সেটা হচ্ছে কি আমরা জানি অল্টার শিফট এবং ডাউন অ্যারো। সো দেখেন আমাকে কিন্তু কপি করে দিয়েছে। আমি চাইতেছি আরেকটা কপি করতে, আমি একই কাজ করব, অল্টার শিফট ডাউন অ্যারো। দেখেন আমাকে কিন্তু 3বার কপি করে দিয়েছে। একটা ডিপকে আমরা 2বার কপি করে 3বার করে ফেলছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 3টা ডিপ দেখা যাইতেছে। আচ্ছা, এবার আমরা ব্রাউজারে দেখে আসি যে আমাদের টেক্সটটা শো হয়েছে কিনা। ব্রাউজারে যাই, রিলোড করি। সো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু শো হয়েছে। এবার এখানে একটা প্রবলেম দেখা দিতেছে, সেটা হচ্ছে কি আমরা এখানে বুঝতে পারতেছি না এখানে 2টা ডিবের লিখা নাকি 3টা ডিবের লিখা নাকি একটা ডিবের লিখা। সো এটাকে আমরা সেপারেট করতে পারি। সেপারেট করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকটা ডিবের মধ্যে এক একটা করে বর্ডার সেট করে দিতে হবে। তো আমরা জানি বর্ডার সেট করতে গেলে কি করতে হবে, প্রতিটা ডিবের মধ্যে এক একটা করে নাম দিতে হবে। সেটা আপনি ক্লাস দিয়ে দিতে পারেন বা আইডি দিয়ে দিতে পারেন। তো এখানে আমি ক্লাস দিয়ে নাম দিয়ে দিই, এটা হচ্ছে ফার্স্ট, মানে ফার্স্ট ডিপ, এবং সেকেন্ড ডিপের মধ্যে আমি লিখে দিব এটা হচ্ছে সেকেন্ড, এবং থার্ড যেটা সেখানে আমি লিখে দিব এটা হচ্ছে থার্ড নাম্বার ডিপ। ওকে, এবার আমি কি করব, এই ফার্স্টটাকে ধরবো, তাই না? আমি কপি করলাম, ধরে আমাদের সিএসএস ফাইলে যাব। যেহেতু ক্লাস সেহেতু আমাদেরকে ডট দিতে হবে। তারপর হচ্ছে আমরা কি করব, বর্ডার দিব। সো বর্ডার লিখলাম, কত পিক্সেলের মতো মোটা করব, দিয়ে দিলাম 2 পিক্সেল, এবং স্টাইলটা হবে সলিড এবং কালারটা হবে ব্ল্যাক। ব্ল্যাক আপনি না চাইলেও দিতে পারেন, ব্ল্যাক সেটা ডিফল্ট ভাবে থাকে। এবার আপনি সেভ করে গিয়ে রিলোড করেন। সো দেখেন বর্ডার কিন্তু হয়েছে, একটা ডিবের মধ্যে বর্ডার হয়েছে। এবার আমাদের সেকেন্ড নাম্বার ডিবের মধ্যে বর্ডার করতে চাইলে, 3 নাম্বার ডিবের মধ্যে বর্ডার করতে চাইলে আমাদের একইভাবে সেগুলোকে কি করতে হবে, ধরতে হবে। এই সেকেন্ডটাকে ধরতে হবে, থার্ডটাকে ধরতে হবে, ধরে আবার এখানে একইভাবে লিখতে হবে বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক। তো আমরা একটা শর্টকাট ভাবে করতে পারি। আমরা এগুলাকে বারবার না লিখে আমরা এক কাজ করতে পারি, আমরা এখানে আরেকটা করে ক্লাস নাম দিয়ে দিতে পারি। আমরা জানি ক্লাস একাধিকবার আমরা ব্যবহার করতে পারবো, বাট আইডি আমরা একাধিকবার ব্যবহার করতে পারবো না। সো ক্লাস যেহেতু আমরা একাধিকবার ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে আমরা লিখে দিই, একটা নাম দিয়ে দিই, ধরেন বর্ডার্স নামের দিয়ে দিলাম। মানে এটা হচ্ছে একটা ক্লাসের নাম আর কি, বর্ডার্স। আপনারা যে কোনো নাম দিতে পারেন। তো আমি এটাকে কপি করলাম Ctrl+C মেরে। এবার আমি এই কপি করাটাকে আমরা এই সেকেন্ড নাম্বার ডিপ যে আছে এখানে দিয়ে দিব। এখানে কিন্তু অবশ্যই আপনাকে স্পেস দিতে হবে, ঠিক আছে? দেখেন এই যে মাঝখানে কিন্তু একটা স্পেস আছে, স্পেস না দিলে কিন্তু কাজ করবে না। তো আমরা দ্বিতীয় নাম্বার ডিবের মধ্যেও এই ক্লাস নামটা দিয়ে দিলাম। এবার আমরা 3 নাম্বার ডিবের মধ্যেও এই ক্লাস নামটা দিয়ে দিব। সো আমি দিয়ে দিলাম। ওকে, এবার আমরা সিএসএস ফাইলের মধ্যে যে এই ফার্স্ট ডিপটাকে বর্ডার করছিলাম এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমাদের ব্রাউজারে যাই, রিলোড করি। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বর্ডারটা চলে গেছে। এবার আমি চাইতেছি 3টা ডিবের মধ্যে আমি বর্ডার করব মাত্র একটা ক্লাস নাম দিয়ে। সেই ক্লাসের নামটা কি, বর্ডার নাম। এই বর্ডার নাম তো 3টা ডিবের মধ্যেই আছে, তাই না? 3টা ডিবের মধ্যে কিন্তু এই বর্ডার নামের ক্লাসটা আছে। সো একটাকে করলেই 3টাই পাবে। তো আমি একটাকে কপি করলাম, ডাবল ক্লিক করে কপি করলাম। কপি করে আমাদের সিএসএস ফাইলে যাই, ডট দিতে হবে যেহেতু ক্লাস। তারপর হচ্ছে আমরা কি করতে চাইতেছি, বর্ডার করতে চাইতেছি। আমি দিয়ে দিলাম 3 পিক্সেল। তারপর হচ্ছে স্টাইল হবে সলিড এবং কালার হবে ব্ল্যাক। এবার দেখেন আমি সেভ করে গিয়ে রিলোড করি। এবার কিন্তু 3টাতে বর্ডার হয়েছে, ঠিক আছে? মাত্র কি করছি, আমরা একটা ক্লাস নামের মধ্যে আমরা জাস্ট বলে দিয়েছি যে বর্ডার 3 পিক্সেল সলিড ব্ল্যাক হবে। তো কি করছে, 3টাতেই দিয়ে দিছে। 3টাতে কেন দিল, কারণ হচ্ছে আমরা এখানে 3টা ডিবের মধ্যেই একই ক্লাস নাম দিছি এই বর্ডার নামের, ঠিক আছে? আমি যদি একটাকে উঠাই দিতাম, আমি 3 নাম্বারটাতে দিব না, উঠাই দেই,
দেখেন আমি ক্লাস নামটা উঠাই দিছি, তাহলে দেখেন লাস্টেরটা পাবে না, দেখেন লাস্টেরটা কিন্তু পায় নাই, বর্ডারটা চলে গেছে। ঠিক আছে, তো এই ক্লাস নামটা আপনি যেখানে যেখানে দিবেন সেখানেই সেটা কাজ করবে। সো আমি আবার দিয়ে দিলাম, দিয়ে রিলোড করি, দেখেন হয়েছে। এবার আমাদের কাজ এইটা না, আমাদের কাজ হচ্ছে মার্জিন এবং প্যাডিং নিয়ে আলোচনা করা। সো সেটা করতে গেলে আমরা যে কাজ করব, এই সেকেন্ড নাম্বার ডিপটাকে আমরা ধরবো। এই যে প্রথম যে ক্লাস নামটা সেকেন্ড টার্মের, এটাকে আমরা ধরলাম, কপি করলাম, আমাদের সিএসএস ফাইলে যাব। সো সিএসএস ফাইলে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে এটার একটা উইথ সেট করে দিই আমরা। সো উইথ দিয়ে দিলাম, ধরেন 500 পিক্সেলের মতো একটা উইথ দিয়ে দিই। সো 500 পিক্সেলের মতো একটা উইথ দিয়ে দিলাম মাঝখানেরটা, দেখেন এই যে সেকেন্ড নাম্বার ডিপটা 500 পিক্সেলের মতো একটা উইথ পাইছে। চাইলে আমি আরো কমাইতে পারি, আমি 500 না দিয়ে আমি যদি দিয়ে দিই এখানে 300, তাহলে আরেকটু ছোট হবে, দেখেন হয়ে গেছে। এবার আমি এই সেকেন্ড নাম্বার ডিবের মধ্যে, মানে এই ডিবের নিচে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। সো আমি এইখানে লিখে দিব ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু করব আমাদের লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। এবার আমি কি কালার করতে চাইতেছি, ধরেন আমি একোয়া মেরিন কালারটাকে করে দিলাম। এবার আমি গিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়েছে। এবার আমি এটার প্যাডিং নিয়ে আলোচনা করব। প্যাডিংটা কিভাবে কাজ করে। প্যাডিংটা হচ্ছে, আমি যদি এখানে প্যাডিং দেই সেকেন্ড নাম্বার ডিবের মধ্যে, আমি জাস্ট লিখে দিব কি প্যাডিং। প্যাডিং লিখে এবার যদি আমি এখানে 50 পিক্সেল দেই, তাহলে দেখবেন সেটা ভিতর থেকে, এই বর্ডারের ভিতর থেকে কিন্তু বড় হবে, জায়গাটা বাড়বে। রিলোড করি। সো দেখেন ভিতর থেকে কিন্তু জায়গাটা বাড়ছে, বাট বর্ডারটা দেখেন ওইখানে কিন্তু আছে, নিচেরটার সঙ্গে এবং উপরটার সঙ্গে লাগালাগি করে কিন্তু আছে। এটা কিন্তু ছাড়াছাড়ি হয় নাই, জাস্ট হয়েছে কি এই ডিবের মধ্যের জায়গাটাকে সে টেনে বড় করছে। প্যাডিংটা কি করে, মধ্যের জায়গাটাকে টেনে বড় করে, এটা মনে রাখবেন। এবার আমি যদি প্যাডিং ধরেন এইভাবে না লিখে আমি যদি এখানে লিখতাম, আমি প্যাডিংটাকে ডিলিট করে দিই আগে, রিলোড করি। সো আবার আগের মতো হয়ে গেছে। এবার যদি আমি এখানে প্যাডিং টপ লিখে যদি আমি দিই 100 পিক্সেল, তাহলে দেখবেন জাস্ট উপরের দিকে সে কি করবে, জায়গাটা বাড়বে। দেখেন বর্ডারের ভিতরে এবং টেক্সটের উপরে জায়গাটাকে সে কি করছে, টেনে কিন্তু বড় করে দিছে। তো প্যাডিং এর কাজ হচ্ছে এইটা। এবার আমি চাইতেছি নিচের দিকেও একটু জায়গা বড় করব, সেক্ষেত্রে আমি কি করব, এখানে প্যাডিং হাইফেন বটম কত পিক্সেল করব, ধরেন আমি 100 পিক্সেল করব। তাহলে দেখেন রিলোড করি, নিচের দিকেও কিন্তু জায়গাটাকে সে টেনে বড় করছে। ঠিক আছে, টেনে মানে বড় হইতে চায় না, বাট প্যাডিংটা কি করে, তারপরও সে টেনে বড় করে। এটাই হচ্ছে প্যাডিং এর কাজ। তো আশা করি আমি বুঝাতে পারছি। এবং আমি যদি চাই যে না আমি চতুর সাইডে দিব, তো সেক্ষেত্রে আমরা জানি একটা প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে জাস্ট প্যাডিং। এবং আমি যদি দিয়ে দিই 100 পিক্সেল, তাহলে সে চতুর্দিকেই পাবে। দেখেন চতুর সাইড দিয়েই সে জায়গাটাকে ছেড়ে দিছে, লেখাটা কিন্তু তার জায়গার মধ্যেই আছে এবং বর্ডারও কিন্তু তার জায়গার মধ্যে আছে। শুধু বর্ডারের মধ্যে জায়গাটুকুকে সে টেনে বড় করছে, বড় করে একটা প্যাডিং দিয়ে দিছে। আচ্ছা, আমরা বুঝলাম প্যাডিং এর কাজ হচ্ছে এইটা। এবার আমরা মার্জিন নিয়ে আলোচনা করব। সো আমি এটাকে ডিলিট করে দিই, প্যাডিংটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে গিয়ে রিফ্রেশ করি, আগের মতো হয়ে গেছে। এবার মার্জিনটা কি কাজ করে, এই মার্জিনটা করে হচ্ছে, আমি যদি এখানে লিখি মার্জিন, জাস্ট মার্জিন, এবং এখানে যদি আমি দেই ধরেন 100 পিক্সেল, তাহলে দেখেন কি হয়, এই বর্ডারটা যে আছে না, এই বর্ডারের চতুর সাইড দিয়ে মানে বর্ডারের বাইরে থেকে সে জায়গাটাকে ছেড়ে দিবে। এবার দেখেন রিলোড করি। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিপ, একটা বর্ডার। এই বর্ডারের লেফটে, টপে, রাইটে, বটমে চতুর সাইড দিয়ে সে 100 পিক্সেলের মতো জায়গা ছেড়ে দিয়ে ফাঁকা করে দিছে। এবং এই ডিপের আশপাশে মানে 100 পিক্সেলের আশপাশে কাউকে আসতে দিবে না সে। এই ডিপটা কি করছে, মার্জিন দিছে 100 পিক্সেল, মানে এই ডিপটা বলছে যে আমি 100 পিক্সেল মার্জিন নিলাম, আমার 100 পিক্সেলের কাছে তোমরা আসবা না, তোমরা আমার 100 পিক্সেল দূরে থাকবা। সো এই মার্জিনের কাজটা হচ্ছে এইটা। এবার আমি এই মার্জিনটাকে আবার ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে রিলোড করি। সো দেখেন আবার আগের মতো হয়ে গেছে। এবার আমি চাইতেছি লেফট থেকে একটু সরবে, তো আমি কি করব, এখানে জাস্ট মার্জিন লিখে লেফট লিখবো, আমি কত পিক্সেল সরাবো, 100 পিক্সেল সরাবো। তাহলে দেখবেন কি হবে, এই লেফট থেকে সে 100 পিক্সেল সরে যাবে। রিলোড করি, দেখেন এই ডিপটা কি করছে, সে লেফট থেকে 100 পিক্সেল এদিকে সরে গেছে। আপনি চাইলে আরো বেশি করে দিতে পারেন, আমি 200 পিক্সেল সরাবো। সো সে কি করবে, 200 পিক্সেলের মতো সরে যাবে। ঠিক আছে, মার্জিনের কাজ হচ্ছে এইটা। এবার যদি আপনি বলেন যে আমি মার্জিন টপ, টপ থেকে আমি কিছু জায়গা সরাবো, ঠিক আছে, তো আমি লিখে দিলাম 100 পিক্সেলের মতো জায়গা সে ছাড়বে
টপ থেকে, মানে এই টপ থেকে। তো রিলোড করি, দেখেন বর্ডারটা কিন্তু বর্ডারের জায়গা মতোই আছে, বাট উপর থেকে এসে 100 পিক্সেল জায়গা ছেড়ে দিছে। আর যদি আমি প্যাডিং দিতাম এটার মধ্যে তাহলে কি হইতো, দেখি আমি প্যাডিংও দিয়ে দিই। প্যাডিং আমি দিব টপে, প্যাডিং টপ দিলাম ধরেন 100 পিক্সেল। তাহলে দেখেন কি হয়, বর্ডারের ভিতরে জায়গাটা সে বাড়ছে। ঠিক আছে, তো প্যাডিং এর কাজ হচ্ছে বর্ডারের ভিতরে জায়গাটাকে সে টেনে বড় করবে, এবং মার্জিনের কাজ হচ্ছে সে বর্ডারের বাইরের জায়গাটুকুকে সে ম্যানেজ করবে, ছাড়বে। এবার উপরে যে ডিপটা আছে এটার সঙ্গে আপনি করতে পারেন। উপরে ডিপ কোনটা, এই যে এটা, এটার নাম কি ফার্স্ট, ক্লাসটার নাম হচ্ছে ফার্স্ট। এটাকে আমরা কি করব, কপি করলাম, স্টাইল শিটে যাই, গিয়ে আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। এবং আমি এখানে চাইতেছি কি, উপর থেকে সে মার্জিন, উপর থেকে সে 100 পিক্সেলের মতো নিচে নামবে, এবং ডানের দিকে সে 0 হবে, 0 পিক্সেল, এবং সে বটমের দিকে নিচের দিকে সে 0 পিক্সেল হবে, এবং লেফটের দিকেও সে 0 পিক্সেল হবে। আমরা জানি একটা প্রপার্টির মধ্যে 4টা ভ্যালু দিলে সেটা ক্লকওয়াইজ কাজ করে, প্রথমটা কাজ করে উপরের দিকে। সো দেখেন এবার কি হয়, রিলোড করি, দেখেন উপরে যে ডিপটা ছিল সেই ডিপের উপরে কিন্তু 100 পিক্সেলের মতো জায়গা সে ছেড়ে দিছে। তো এইভাবে আমরা যে কোনো জিনিসকে আমরা সরাইতে পারি, শুধু যে মাত্র আমরা ডিপকে সরাইতে পারবো এমন কোনো কথা না। আপনি যদি এখানে এসে একটা বাটন ক্রিয়েট করেন, আমি HTML ফাইলের মধ্যে এসে একটা বাটন ক্রিয়েট করি। সো আমি জাস্ট লিখে দেই বাটন, এবং এই বাটনের মধ্যে আমি কিছু লিখে দেই যে হ্যালো বাটন। ঠিক আছে, আমি সেভ করে গিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে একটা বাটন, এই বাটনটা কি হয়েছে, উপরে ডিপের সঙ্গে লাগালাগি করে আছে। এবার আমি চাইতেছি ডিপ এবং বাটনের মাঝখানে কিছু জায়গা ছেড়ে দিবে। তো আমি কি করব, এখানে একটা ক্লাস নাম দিব বাটনের মধ্যে, এবং এখানে বিটিএন লিখে দিলাম, একটা যে কোনো নাম সেটা হতে পারে। তো আমি CSS ফাইলে যাব, গিয়ে যেহেতু ক্লাস তো দিয়ে দিলাম, নামটা কি দিয়ে দিলাম, এবং আমি যদি বলি যে মার্জিন হাইফেন টপ, উপর থেকে সে 100 পিক্সেলের মতো নিচে নামবে। তাহলে দেখেন রিলোড করি, দেখেন এবার বাটনটা কি হয়েছে, ডিপ থেকে কিন্তু 100 পিক্সেলের মতো নিচে নামছে। এবার আমি চাইতেছি যে বাটনের নিচে মার্জিন বটম কিছু জায়গা লাগবে, সেটা হবে 200 পিক্সেলের মতো। তাহলে দেখেন কি হয়, রিলোড করি। সো দেখেন বাটনের 200 পিক্সেলের নিচে জায়গাটা হচ্ছে বাটনের, বাটন সে কি করছে 200 পিক্সেলের মতো জায়গা সে মানে নিয়ে নিছে, এবং উপরে সে 100 পিক্সেলের মতো জায়গা সে নিয়ে নিছে, এখানে কেউ আসতে পারবে না। ঠিক আছে, এটাই হচ্ছে মার্জিনের কাজ। এবার আমি আপনাদের আরেকটা কনফিউশন দূর করি, সেটা হচ্ছে কি, ধরেন এই ফার্স্ট ডিপটা আছে না, এই ফার্স্ট ডিপের মধ্যে আমি এগুলাকে ডিলিট করে দিই। জাস্ট আমি এখানে লিখি মার্জিন টপ, মার্জিন বটম। যেহেতু এটা ফার্স্ট ডিপ, এটাকে আমাদের উপরে দেওয়া দরকার ছিল, আমি এটাকে কন্ট্রোল এক্স মারলাম, কাট করলাম, সেকেন্ড ডিপের উপরে দিয়ে দিই, কারণ যেহেতু এটা হচ্ছে ফার্স্ট ডিপ, বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ফার্স্ট ডিপ এবং এটা হচ্ছে সেকেন্ড ডিপ। এবার আমি এই ফার্স্ট ডিপের মার্জিন আর বটম করব। ঠিক আছে, বটম করব ধরেন 50 পিক্সেল, 50 পিক্সেল। এবং সেকেন্ড ডিপটা যে আছে না, এই সেকেন্ড ডিপের আমি এই সবগুলাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে জাস্ট আমি এখানে লিখব মার্জিন টপ হবে 50 পিক্সেল। এবার দেখেন এই বাটনটা থাক, জাস্ট আমরা এই দুইটা নিয়ে কাজ করতেছি, এটা একটু মাথায় রাখেন। তো আমি কি করলাম, প্রথম ডিবে মার্জিন বটম নিচের দিকে দিলাম 50 পিক্সেল, এবং সেকেন্ড নাম্বার ডিবের উপরের দিকে দিলাম আমরা 50 পিক্সেল। রিলোড করি। সো দেখেন এই যে এটা হচ্ছে, উপরটা হচ্ছে প্রথম ডিপ এবং নিচেরটা হচ্ছে দ্বিতীয় ডিপ। আচ্ছা, আমি 3 নাম্বার ডিপটাকে ডিলিট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের HTML থেকে 3 নাম্বার ডিপটাকে আমরা ডিলিট করে দিলাম। রিলোড করি। সো দেখতে পাচ্ছেন দুইটা ডিপ। তো আমরা কি করছি, ফার্স্ট ডিপের নিচে দিছি 50 পিক্সেল এবং সেকেন্ড ডিপের উপরে দিছি আমরা 50 পিক্সেল। এবার আমি যদি এইখানে CSS ফাইলে এই ফার্স্ট ডিপের মধ্যে আমি 50 পিক্সেল না দিয়ে যদি 100 পিক্সেল দেই, তাহলে কোনটা কাজ করবে? তো আমরা তো ভাববো যে প্রথমটা হচ্ছে, প্রথম ডিপটা 100 পিক্সেল মতো নিচে ছাড়বে এবং সেকেন্ড নাম্বার ডিপটা উপরের দিকে 50 পিক্সেল ছাড়বে। তাহলে কি হইলো, 100 এবং 50 হচ্ছে 150 পিক্সেলের মতো ফাঁকা হবে। কিন্তু এটা হবে না, এটা শুধুমাত্র 100 পিক্সেলই সে জায়গা ছাড়বে, সে 150 পিক্সেল ছাড়বে না। এখানে হচ্ছে দুইটা ডিপের মধ্যে বা দুইটা ট্যাগের মধ্যে যার মার্জিনের ভ্যালুটা বেশি সেটাকেই সে শুধু নিবে। এবার দেখেন আমি 50-এর জায়গায় যদি 80 করে দেই, তাহলে কি হয়তো, এখানে কিন্তু একটু বাড়ার কথা, তাই না? এখানে কিন্তু স্পেসটা একটু বাড়ার কথা। দেখেন এটা কিন্তু বাড়বে না। রিলোড করি। সো দেখেন বাড়ে নাই। আগে তো 50 ছিল, এখন বাড়লো না কেন? 80 তো দিলাম। আচ্ছা, এবার আমি 90 দেই।
দেখি একটু বাড়ে কিনা। রিলোড করি, দেখবেন এখানে লক্ষ্য রাখবেন। রিলোড করি, সো দেখেন বাড়ে নাই। কেন বাড়ে নাই? আমরা একটু আগেই বললাম যে দুইটা ট্যাগের মধ্যে যেটার ভ্যালু বেশি হবে সেইটাই কাজ করবে, এটা কাজ করবে না, যেহেতু এটা কম। আমরা যদি এখানে দিয়ে দিতাম ধরেন 100 পিক্সেল এবং উপরেটাতে দিয়ে দিতাম 50 পিক্সেল, আমরা যদি ভাবি যে না নিচেরটা 100 উপরেটা হচ্ছে 50, দুইটা মিলে হচ্ছে 150 পিক্সেলের মতো ফাঁকা করে, এটা কিন্তু করে না। এটা জাস্ট যেটার ভ্যালু বেশি সেটারই কাজ করে। সো দেখেন 100 পিক্সেলই ফাঁকা আছে, আপনি এটাকে আরো যত বাড়ায় দেন না কেন, আমি যদি এখানে 90 দিয়ে দেই তাতেও কিন্তু কাজ করবে না, এখানে কিন্তু সেমই থাকবে। রিলোড করি, সো দেখেন সেমই আছে। সো এই বিষয়টা অনেক ডিজাইনারের মাথায় গন্ডগোল পাকাই ফেলে যে আমি দিলাম ওইখানে 100, এখানে দিলাম 50, দুইটা মিলে হওয়ার কথা 150, বাট 150 হইতেছে না কেন। সো মনে রাখবেন যে এটার ভ্যালু বেশি সেটাই কাজ করবে, কমটা কাজ করবে না। দ্যাটস ইট। আশা করি বোঝাতে পারছি।